যা একই হলো, পাকিস্তান বাংলাদেশের একই হলো, যাদের কি সাপোর্ট করছে তারাই হেরে যাচ্ছে। আজকে দক্ষিণ আফ্রিকা হেরে গেছে, নিউজিল্যান্ড জিতে গেছে দ্বিতীয় সেমিফাইনালে। এর ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ফাইনাল ম্যাচটা হবে ভারত বনাম নিউজিল্যান্ড। এবার তাহলে কি করবে পাকিস্তান বাংলাদেশ? দর্শক, এবার তাহলে কি করবে? যারা আজকে খেলা দেখেছেন টিভিতে, আমিও দেখেছি খানিকটা, আমি দেখছিলাম যারা মাঠে ছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমাম আমি দেখছিলাম তারা দক্ষিণ আফ্রিকাকে সাপোর্ট করছিলেন। যখনই দক্ষিণ আফ্রিকার কিছু একটা ভালো হচ্ছে দেখছিলাম চিৎকারের আওয়াজ, তো বুঝলাম যে ওখানে যারা আছেন তারা দক্ষিণ আফ্রিকাকে সাপোর্ট করছেন। কিন্তু সেই টিম তো হেরে গেছে, সেই টিম তো হেরে গেছে। যাদের বিরুদ্ধে তারা ছিলেন সেই দল নিউজিল্যান্ড, তারা তো আবার জিতে গেছে। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের হওয়ার কারণও আছে, কারণ এই টিমটা তো আবার পাকিস্তান বাংলাদেশকে দাগা দিয়েছে, কষ্ট দিয়েছে, হারিয়ে দিয়েছে এই টুর্নামেন্টে, স্বপ্ন চুরমার করে দিয়েছে। ফলে তাদের বিরুদ্ধেই হওয়াটাই স্বাভাবিক। আর দক্ষিণ আফ্রিকা অন্য গ্রুপে ছিল, গ্রুপ বিতে ছিল, ফলে তাদের দিকে সমর্থনটা হবেই, এটাই ধরতে হবে। কিন্তু সেই দল তো হেরে গেছে, এবার তাহলে কি হবে? ফাইনাল ম্যাচ তো হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড, আর ভারতের পক্ষে তো সম্ভব না, তাদের পক্ষে অন্য যন্ত্রণা আছে, বুকে ব্যথা আছে। ফলে এবার তো তাদেরকে ভারতের বিরুদ্ধে সমর্থন করতে হবে কোনো টিমকে। তো এবার আজকে সবে টাটকা যাদের বিরুদ্ধে তারা চিৎকার করছিলেন, এবার তো তাদের পক্ষে সমর্থন করতে হবে, চিৎকার করতে হবে। যাদেরকে তারা গালি দিচ্ছিলেন এবার তো তাদের জন্যই হাত তালি দিতে হবে। যাদেরকে তারা পর করছিলেন এবার তো তাদেরকেই আপন করতে হবে। এ কি সমস্যা, এ কি মরণ দশা পাকিস্তান বাংলাদেশের? যাদেরকেই সমর্থন তারা করছেন আর হেরে যাচ্ছে সেই টিম। খুবই দুর্ভাগ্যের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে যে ম্যাচটা হয়েছে দর্শক লাহোরে, ভাগ্যিস কোনো বৃষ্টি হয়নি। আমি তো ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে আবার ভোগে, তো বৃষ্টি আজকে হয়নি, ফলে ম্যাচটা শেষ হয়েছে। আজকে প্রথমে ব্যাট করেছে নিউজিল্যান্ড, 362 6 উইকেটের বিনিময়ে, লম্বা একটা স্কোর। যদিও পাকিস্তানের মাঠে রান ওঠে, তো পরে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ঝটকা ছিল কিন্তু ভালোও খেলছিল, তারপরে ঝটকা আসছিল কিন্তু ভালো খেলছিল। তো এই করতে করতে এগোচ্ছিল। একটা বড় টার্গেট 362 363 করতে হবে, একটা লম্বা স্কোর। তো ঠিক চলছিল। একটা সময়ে তো এটাও মনে হচ্ছিল যে দক্ষিণ আফ্রিকা হয়তো জিতে যাবে, মনে হচ্ছিল। কিন্তু এত লম্বা স্কোর কতক্ষণ ধরে রাখবে সব? তো এগোতে এগোতে তারপরে তো একেবারে মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা। তবে তার মধ্যেও মিলার 100, কিন্তু অন্য দিক থেকে সাপোর্টটা সেই মুহূর্তে এলো না। আমি যতটা খেলা দেখলাম, সব খেলা কিন্তু আমি দেখতে পারিনি। তো হারতে হয়েছে এবং বিদায় নিতে হলো। আর আমি আগেই বলেছিলাম এই টিমটা এমন, এদের একটা আলাদা হয়ে গেছে যে এরা সব ম্যাচ খেলবে আর শেষ 4-এ এসে হেরে যাবে। একটা অদ্ভুত টিম, নার্ভাস হয়ে যায়। সব ম্যাচ ভালো খেলবে কিন্তু সেমিফাইনালে এসেই হেরে যাবে, এক অদ্ভুত টিম। তো ঠিক আছে, আমি ভেবেছিলাম যে এবার যদি একটা উল্টো কিছু হয়, নতুন একটা রেকর্ড যদি তারা তৈরি করতে পারে, খেলার কথা তো সবসময় বলা যায় না, কিন্তু ওই একই হলো, ওই পুরনো যে আদত সেটাই হয়ে গেল, সেমিফাইনালে বিদায়। তবে দর্শক, আমাদের কাছে কোন টিম এলো না গেল উঠলো সেটা বিরাট কিছু ম্যাটার করে না, ভারতের যা স্ট্রেংথ, যা শক্তি। কিন্তু আমিও ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে দক্ষিণ আফ্রিকা জিতুক, এটা আমি মন থেকে চেয়েছিলাম। কেন চেয়েছিলাম তার অনেক ব্যাখ্যা হতে পারে। আমরা তো সবসময় একটু ওই টাইপের, যারা একটু
মানে কষ্ট পান, মানে এটা আমাদের নিয়ম হয়ে গেছে। এ অদ্ভুত একটা সাইকোলজি বলতে পারেন। আমি যখন ফুটবল বিশ্বকাপ হয় তখনও সবাই বড় বড় টিমের সাপোর্টার হন না, আমার ওই একটু মরা টিম কিন্তু একটু মানে উঠতে চাই, আমার অটোমেটিক সাপোর্টটা ওই দিকে চলে যায় যে এরা তো জিতেই যায়, তো নতুন একটা টিম যদি জেতে তার একটা এনার্জি পাবে। যেমন আফগানিস্তানের হয়ে আমরা এবার বিরাট সাপোর্টার হিসেবে ছিলাম। তবে বাংলাদেশ পাকিস্তান ছেড়ে দিন, বাংলাদেশের সাপোর্টার হওয়াটাও দরকার ছিল আমাদের, ছিলামও, অতীতে ছিলামও, কিন্তু এখন যেন কেমন একটা মনটা বিষিয়ে গেছে, এখন আর ইচ্ছে করে না বাংলাদেশের ভালো কিছু দেখতে। এটা বলতে পারেন দুর্ভাগ্য, হয়তো আমাকে দোষারোপ করবেন, কিন্তু এটা হয়ে গেছে। আমি আজও বলছি প্রকাশ্যে এইভাবে ক্যামেরায়, বাংলাদেশের জন্য একটা সময় সত্যিই কিন্তু গলা ফাটিয়েছি, সত্যিই গলা ফাটিয়েছি। পাকিস্তান বাংলাদেশ খেলা হলে বাংলাদেশের জন্য গলা ফাটিয়েছি, অন্য টিমের সঙ্গে খেলা হলেও বাংলাদেশের জন্য গলা ফাটিয়েছি। ভাল লাগতো এই টিমটার জন্য, আমি চেয়েছিলাম এই টিমটা উঠুক। সেই আকরাম বলে একজন ছিলেন ক্যাপ্টেন, মনে আছে শুরুর দিকে। এখন এই কিছু মানে এত মানে পেছনে লাগা বিষয়টা হয়ে গেছে বাংলাদেশে যে আমাদের মনটা বিষিয়ে গেছে। আমরা চাইবো বাংলাদেশ শুধরে যাক, আগের অবস্থায় ফিরে আসুক, সঠিক লোককে চিনতে শিখুক, নতুন নতুন বাপ না খুঁজে বেড়াই, তাহলে যদি আবার মনটা ফিরে আসে। যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ, আমরা সবসময় এই টাইপের সাপোর্টার হয়ে যাই অটোমেটিক, যারা একটু মরা নিম্ন তাদের সাপোর্টার অটোমেটিক আমাদের মনটা চলে যায় সবসময় একটু মানে ওই সর্বহারা দুঃখী ওই টাইপের দিকে মনটা চলে যায় আর কি, যে তারা একটু উঠুক, ভাল লাগবে, এরা তো আছে, নতুন কেউ উঠুক, নতুন কেউ উঠুক। তো সেই সেন্সে দক্ষিণ আফ্রিকা ভালো টিম, মরা টিম না মোটেই, কিন্তু নতুন একটা টিম ফাইনালে উঠুক, ওদের ওই বারবার ওই রকম একটা রেকর্ড, নার্ভাস হয়ে যাওয়া, এত বড় একটা ভালো একটা টিম ফাইনালের মুখে এসে হেরে যাওয়া, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমিও চেয়েছিলাম দক্ষিণ আফ্রিকা উঠে আসুক। পাকিস্তান বাংলাদেশের অন্য ভাবনা যে নিউজিল্যান্ড তাদেরকে হারিয়েছে সুতরাং ওদেরকে সাপোর্ট করবো না, যেমন হয় আর কি, সাপোর্ট করবো না, অন্য টিম ফুল সাপোর্ট, সেটা ওদের অন্য ভাবনা থাকে। কিন্তু আমাদের ভাবনা ছিল যে টিমটা বারবার শেষ চারে এসে আটকে যায়, ওরা একটু উঠে আসুক, আর ভারতও নতুন একটা টিমের সঙ্গে ফাইনাল ম্যাচ খেলুক। এটা আমার মন থেকে চাওয়া ছিল, তো হলো না, হেরে গেল। যখনই এত রান হয়েছে তখনই বুঝে গেছে তো আরও নার্ভাস হয়ে যাবে, এত রান তাড়া করে জিতবে মুশকিল, তবু খেলছিল। তো যাই হোক দর্শক, ওটা তো উঠলো না, তো এখন নিউজিল্যান্ডের সঙ্গেই ফাইনালটা খেলতে হবে। এর আগে অলরেডি একটা ম্যাচ হয়েছে দুবাইয়ে এবং হারিয়েছে, নিউজিল্যান্ডকে হারিয়ে বড় টিমের মুখোমুখি হয়েছিল, অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত সেমিফাইনালে, তাকেও হারিয়েছে। তো টিম হিসেবে ভারত ঠিক আছে, নিউজিল্যান্ডও খুব ভালো টিম দর্শক, খুব ভালো টিম। আমার যেটা কোথাও মনে হয়েছে ফিল্ডিং সাইড, বোলিং সাইড খুব ভালো, বিশেষ করে ফিল্ডিং নজর কেড়েছে, আপনারা দেখেছেন, ফলে খুব ভালো টিম। হয়তো ভারতের কাছে হেরেছে, কিন্তু টক্কর দেওয়ার মতো একটা টিম, ফলে ফাইনাল ম্যাচ হাড্ডাহাড্ডি হবে, নিশ্চিত জয় ভারতের এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা খুবই পজিটিভ যে ভারত জিততে পারবে। তবে যেহেতু একটা বড় টিম, ওইরকম 100% নিশ্চিত হয়ে বলতে পারবো না, কিন্তু পাকিস্তান বাংলাদেশ হলে বলে দিতাম। তো দেখা যাক দর্শক, 9 তারিখে খেলা হবে। আর যেটা বলছিলাম, তাহলে এবার তো লজ্জার মাথা খেয়ে যত গালাগাল খিস্তি দেওয়া হয়েছে নিউজিল্যান্ডকে, সেগুলোকে ঘিটে নিয়ে এখন হাততালি দিতে হবে, আবার হাত তুলতেও হবে ওপরওয়ালার কাছে, ভারতকে যেন হারায় নিউজিল্যান্ড, ভারতকে যেন হারায় নিউজিল্যান্ড, এসব করতে হবে পাকিস্তান বাংলাদেশকে। লজ্জার ব্যাপার, মানে রাতারাতি চেঞ্জ করতে হচ্ছে, রাতারাতি বাবা চেঞ্জ। আর বাবা চেঞ্জ বললে রেগে যায় পাকিস্তান বাংলাদেশের লোকেরা, কিন্তু ওই তো এই আজকেই তারা বিরুদ্ধে ছিল, আবার আজকের পর থেকে সাপোর্টার হতে হবে নিউজিল্যান্ডের। ভারতের সাপোর্টার তারা তো হবেন না কিছুতেই, যারা আছেন সমর্থক তারা চেঞ্জ করবেন, নতুন আবার একজনকে খুঁজে পেয়েছেন তারা ফাইনাল ম্যাচের আগে। এর আগে তাদেরকে সাপোর্ট মোটেই তারা কেউই করছিলেন না, ফাইনাল ম্যাচের আগে নতুন বাপ, নতুন লোক ভারতকে হারানোর জন্য। কারণ ভারত তো সব থেকে পর না, তো ভারতের জন্যে অন্য যাকে খুশি আপন করতে হয় করে নেব, এই তো হচ্ছে পাকিস্তান বাংলাদেশের মন মানসিকতা। ফলে দর্শক তারা এটা করবেন, সাপোর্ট করবেন, নো প্রবলেম, ভারত পজিটিভ। আশা করি নিউজিল্যান্ডকে আবারও হারাবে, যেসব মানে দুর্বলতাগুলো আছে সেই টিমের সঙ্গে খেলার জন্য সেগুলো নিশ্চয়ই আইডেন্টিফাই করেছে ভারতীয় টিম, এবং যারা কোচ রয়েছেন তারা ঠিক করবেন। আমরা ফাইনাল ম্যাচের জন্য মুখিয়ে আছি 9 তারিখে, ওই দিন শুধু খেলা আর খেলা,
শুধু আমরা না, আমি এটাও নিশ্চিত পাকিস্তান বাংলাদেশও মুখিয়ে থাকবে, মানে তাকিয়ে দেখবে, আর যখন দেখবে ভারত খুব ভালো খেলছে এরকম করে আর চোখে চোখে দেখবে। যদি জিতে যাই তো মুখ বন্ধ করে কালি করে সরে পড়বেন সব। আমি জানি না, কেউ কেউ টিভিও ভাঙতে পারেন। আর যদি কোনো কারণে কোনো অঘটন ঘটে যায়, ভারত যা টিম হারার কথা না, অঘটন ঘটলে ঘটতে পারে, তখন আমাদের টিকা দায় হয়ে যাবে। এটাও আমি আজ থেকে বলে দিলাম, আমাদের টিকা দায় হয়ে যাবে। এত কথা শোনাবেন ওখানকার লোকজনেরা, এ মুশকিল, আমি এখন থেকে আন্দাজ করতে পারছি। কিন্তু আমরা খুবই পজিটিভ। আপনারা চেষ্টা করে যান, দোয়া করে যান, যাই করে যান। আমি একটা কথা আগের দিনই বলেছি, শকুনের দোয়াতে গরু মরে না। খেলার কথা বলা যায় না, সেটা অন্য বিষয়, কিন্তু চাইলেই ওইটা হয়ে যাবে তা না। যদি সত্যিই চাইলেই ওটা হয়ে যেত, তাহলে অস্ট্রেলিয়ার কাছেই ভারতের হারটা হয়ে যাওয়াটা দরকার ছিল। যখন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠতে পেরেছে ভারত, আশা করি আমাদের মনটাকে খুশি করবে নতুন ট্রফিটা এনে, এবং যে ট্রফিটা পাকিস্তান আয়োজকের ভূমিকায় বলে উল্লেখ থাকবে। যদিও পাকিস্তানের ম্যাচ হয়নি, হয়েছে দুবাইয়ে। পাকিস্তান থেকে ফাইনাল ম্যাচটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ভারত ছিনিয়ে নিয়ে দুবাইয়ে চলে গেছে। ট্রফিটা ওখানে পৌঁছে যাচ্ছে, এবার ট্রফিটা ওখান থেকে ভারতে নিয়ে আসবেন রোহিতরা, সেই আশাতে আমরা আছি। আপনারা যত পারেন অ্যান্টি দোয়া করে যান বা বড় দোয়া করে যান। দর্শক বলবেন যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।